আমি যেটুকু জানি এবং আমার সিনিয়রদের কাছ থেকে যেটুকু শুনেছি, আমাদের সুভাষচন্দ্র বসু ইনি এই লাস্টে এই ঘরটাতে থাকতেন, এটুকু আমাদের জানা। আমাদের প্রচুর গর্ববোধ হয়, প্রচুর গর্ববোধ হয় আমাদের, কারণ ওনার মতো মহান ব্যক্তি আমাদের পাঁচটির মাটিতে পা দিয়েছেন, রাত্রিবাস করেছেন। হ্যাঁ, রাত্রিবাস করেছেন। এবং কিন্তু তখন মানে ইংরেজদের চক্ষুশূল ছিলেন, যার জন্য তিনি গোপনভাবে এখানে থাকতেন। 1929 সাল নেতাজি সুভাষচন্দ্র বসু তখন বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের সভা থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার পরের বছর কলকাতা কর্পোরেশনের মেয়রও নির্বাচিত হবেন। কতই বা বয়স তখন বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতির? মাত্র 32। জেলায় জেলায় বেরিয়ে পড়েছিলেন সংগঠন বাড়াতে। সেই কাজে এসেছিলেন কান্দি মহকুমার। সেখানে সভা শেষে বড়োয়া থানার পাঁচথুপি জমিদার বাড়িতে রাত কাটিয়েছিলেন, কারণ পরিবারের কর্তা সুনীল মোহন ঘোষ মল্লিক তখন সেই অঞ্চলে কংগ্রেসের নেতাও বটে। বর্তমানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন, ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক। সুনীল মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস করতেন। সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। এবং কথিত আছে, সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, রাত্রিতে লুচি, আলুর দম সুনীল ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন। কোনোভাবে ইংরেজের কাছে খবর চলে যায় যে পাঁচথুপিতে সুভাষচন্দ্র মিটিং করতে এসছেন। খবর কানে যেতেই গ্রেফতারি এড়াতে ভোরের আলো ফোটার আগেই বর্ধমান হয়ে অন্যত্র পালিয়ে যান। এর আগে 1925 সালে তাকে গ্রেফতার করে মান্দালয়ে পাঠানো হয়েছিল। শোনা যায় সুভাষ বলতেন, খামোকা গ্রেফতার হয়ে সময় নষ্ট করার থেকে সংগঠন বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ। এড়িয়ে যাওয়ার জন্য উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, এটার জন্যই আমরা কিন্তু পাঁচথুপির মানুষ একটা কিন্তু গর্ববোধ করি। আমরা যখন কলেজে পড়ি 1972-75 সালের আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক জেনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে, কথা বলছি। ইনার সঙ্গে ওনার সখ্যতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন। পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে, এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে, সেটা আমরা ওই সুনীল মোহন ঘোষ মল্লিকের কাছ থেকে শুনেছি। এবং উনি পুরো পাঁচটি হেঁটে চলে গিয়েছিলেন একদম বেরিয়ে, এবং তার পরবর্তীতে এই স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি, পূর্ণ মূর্তি, সেটা আমাদের পাঁচথুপিতে আছে, নেতাজি মূর্তি বলে খ্যাত। প্রতি বছর সেই নেতাজি মূর্তিতেই মালা দিয়ে শ্রদ্ধা জানান পাঁচথুপির বর্তমান প্রজন্ম। ঘোষ মল্লিকদের জমিদার বাড়ি এখন ভেঙে পড়া দশা। পরিবারের কেউই এখানে আর থাকেন না। জরাজীর্ণ প্রাসাদে থাকার জায়গাও নেই। কিন্তু প্রতি বছর 21-22 জানুয়ারি ঘোষ মল্লিক পরিবারের লোকজন পাঁচথুপিতে আসেন শুধুমাত্র নেতাজি মূর্তিতে মালা দিয়ে স্মরণ করতে নয়, সকালের প্রভাত ফেরিতে অংশ নিতে। 1929 সালে নেতাজি লিখে গিয়েছিলেন, পাঁচথুপি ঠিক গ্রাম নয়, আধা শহর হয়ে উঠেছে। আর কি আশ্চর্য, তারপর 96 বছর কেটে গেছে। পাঁচথুপি আজও সেই না গ্রাম না শহরের তকমা বয়ে চলেছে। এখনো রাজ্যের কোনো সরকার পাঁচথুপিকে পুরসভার মর্যাদা দেওয়া তো দূরের কথা, পরিষেবাটুকু দেওয়ার কথাও ভাবেনি। এই একটা দুঃখ আজও পাঁচথুপি মানুষের মনে রয়ে গেছে। ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি। পাঁচথুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি 23শে জানুয়ারি প্রতি বছর, এবং সেই 23শে জানুয়ারি এই বিশ্ববরেণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতিচারণা করি। উনি আমাদের প্রেরণা, এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে। আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকবো। আচ্ছা, উনি যে বলেছিলেন পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহরের ছাপ রয়েছে, এটা কতটা কি জানেন? হ্যাঁ, উনি বলেছিলেন, এবং ওনার যে চিঠি উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতাজি মূর্তি আছে সেই মূর্তির নিচে সেই চিঠি খোদাই করা আছে, এবং সেই চিঠিতে উল্লেখ করা আছে যে উনি পাঁচথুপিকে শহর বলে করেছিলেন, এরকম গ্রামকে একটা আধা শহর।
এই কথা উনি সেদিন বলে গিয়েছিলেন। নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি, আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি। আমরা পাঁচটুপিবাসী হিসেবে খুবই গর্ববোধ করি, আমাদের খুবই গর্বের বিষয় যে নেতাজির মতো একজন ব্যক্তিত্ব পাঁচটুপিতে তার পদধূলি পড়েছে। আমরা প্রতি বছরই 23শে জানুয়ারি দিনটাকে পালন করি, পুরো প্রসেশন বেরোয় পুরো গ্রাম জুড়ে, আমরা সেলিব্রেট করি। নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত, কিন্তু পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক এবং স্মৃতি আজও অমলিন। এই ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে সে সময়ের বহু বিখ্যাত মানুষের যোগাযোগ ছিল। সেই সব চিঠিপত্র ইতিহাস সংরক্ষিত রয়েছে নেতাজি স্মৃতি রক্ষা কমিটির কাছে। নেতাজির জন্মদিন উপলক্ষে সেই চিঠি, দলিল, কাগজপত্রের প্রদর্শনীয় হয়। আজও পাঁচথুপির মাটি স্মরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আজও সযত্নে সংরক্ষিত রেখেছেন সুভাষের স্মৃতি। আরও এক 23 জানুয়ারির আগে একটাই চাহিদা পাঁচথুপির মানুষের, সুভাষের স্বপ্নের শহর হয়ে উঠুক পাঁচথুপি, পাক পুরসভার মর্যাদা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।